দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার, হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ডিবি হারুন নানক, পুলিশের আইজিপি এসব রাঘব বোয়ালদের পর এবার শেখ রেহানার মুখোশ উন্মোচন, গোপন ভিডিও ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার বিস্তারিত। ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বোন শেখ রেহানার মুখোশ উন্মোচন। ডিবি হারুন নানক, পুলিশের আইজিপি এসব রাঘব বোয়ালদের পর এবার ফাঁস হলো শেখ রেহানার কুকর্ম। গণরসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী নিজ এলাকায় রীতিমতো হরিলুট চালিয়েছেন। হামলা, মামলা আর দুর্নীতিতে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আঙুর ফুলিয়ে কলাগাছ হয়েছেন। তাদের মধ্যে একজন অন্যতম সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী 2 আসনের এমপি জিল্লুর হাকিম। এক সময় টাকা দাঁড় করে নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হওয়া এই লোকটি পালিয়ে যাওয়ার আগে করেছেন হাজার কোটি টাকার সম্পদ। 1996 সালে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার কাছে মাত্র 50,000 টাকা ধার করে নমিনেশন কিনেছিলেন জিল্লুর হাকিম। এরপর একাধিকবার এমপি নির্বাচিত হলেও মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় কখনোই তার নাম ছিল না। এই ব্যাপারে আওয়ামী লীগের অভ্যন্তরে কখনো কোনো আলোচনা হয়নি। তারপরও তিনি মন্ত্রী হয়েছেন। অবশ্য এর পিছনে আছে বিশাল অঙ্কের টাকার লেনদেনের ঘটনা। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতার সূত্রে জানা যায় যে দ্বাদশ জাতীয় সংসদে একতরফা নির্বাচনের মাধ্যমে নির্বাচনে জয়ী হবার পর চলতি বছরের শুরুতে মন্ত্রী হতে তোড়জোড় শুরু করেন জিল্লুর হাকিম। এরপর 200 কোটি টাকার বিনিময়ে মন্ত্রিত্ব কিনে নেন তিনি। এই ব্যাপারে তাকে সহায়তা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকের মাধ্যমে মন্ত্রিত্ব কেনার এই টাকা লেনদেন হলেও এতে মূল ভূমিকা রাখেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। সম্পর্কে শেখ রেহানার দেবর হন তারিক সিদ্দিক। সেই সূত্রে রেহানাকে ধরে শেখ হাসিনার কাছ থেকে জিল্লুর হাকিমের জন্য মন্ত্রিত্ব বাগিয়ে নেন তারিক সিদ্দিক। এভাবে টাকায় কেনা মন্ত্রিত্বের চেয়ারে বসে ক্ষমতার ভয়াবহ অপব্যবহার শুরু করেন জিল্লুর হাকিম। গুম, নির্যাতন, দখলবাজি, অর্থ পাচার হেন কোনো অপরাধ করেনি জিল্লুর হাকিম। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে নিজ দলের নেতাকর্মীদের শুধু বিপক্ষে অবস্থান নেননি, তাদের উপর চালিয়েছে নির্যাতনের স্টিম রোলার। গত এক যুগে আওয়ামী লীগের 40 জন নেতাকর্মী খুন হয়েছেন জিল্লুর হাকিমের কথায়। সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার, হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ইতিমধ্যেই ভারতে 3 সপ্তাহ কাটিয়েছেন তিনি। গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশের একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পলায়ন করেন তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টটি ছিল, তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। শনিবার 24 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন তিনি। এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমস আরো জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলা তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে বলে উল্লেখ করেছেন গণমাধ্যমটি। যদিও চুক্তিটি 2016 সালে সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনা করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই